من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا رازق إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিমান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য ওয়ানাদি পূর্ণ শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে পবিত্র মাহে রমাদানুল মুবারকের রহমতের ষষ্ঠতম দিবসে সাইয়্যিদুল আইয়ামে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর মসজিদে এসে আল্লাহ পাকের গোলামির জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবি কিবরিয়া সুলতানুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানায় নাই আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে না জাহান্নামও আল্লাহ আমাদের জন্য বানায় নাই আল্লাহ রহিম রহমান আল্লাহর মতো দয়ালু আল্লাহর মতো মাফ করনেওয়ালা আর কেউ নেই জাহান্নাম বানানো হয়েছে নাফরমানদের জন্য কার জন্য নাফরমানদের জন্য মুমিনদের জন্য জান্নাত মুমিনদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে আল্লাহু আকবার আর নাফরমানদের জন্য জাহান্নাম আমরা জাহান্নামের আগুনে পড়ব না আমাদেরকে জাহান্নামের আগুন লাগাবে না জাহান্নাম আমাদের জন্য বানানো হয় না
কিন্তু বান্দা দুনিয়ায় আসে, আমরা দুনিয়ায় এসে নাফরমানি করি, দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার চাকচিক্যয় আমরা আমাদের হায়াতকে কাটাই। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা উপভোগ করার জন্য কি মুমিনদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে? মুমিনের, ঈমানদারদের আনন্দ উপভোগ করার জায়গা হলো জান্নাত, পরকাল। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে মুমিন থাকবে এটা কারাবন্দীদের মতো, নিজের মন মতো চলবে না, নিজের মন মতো। কারাগারের মধ্যে যারা আছে তারা কি নিজের মন মতো চলতে পারে? মুমিনদের জন্য এই পুরা দুনিয়াটা হলো একটি কারাগার, জেলখানা, বন্দিখানা। মুমিন নিজের মন মতো চলতে পারে না, মুমিন রবের মন মতো চলবে। কার মন মতো? আল্লাহর মন মতো চলবে। মুমিনদের জন্য জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানাইছে নাফরমানদের জন্য, যারা দুনিয়ায় এসে আল্লাহু আকবার দুনিয়ার রং তামাশায় মেতে থাকে, সময়কে অতিবাহিত করে, সময়কে অতিবাহিত করে। জাহান্নামীদেরকে আল্লাহ তারা যেন সহ্য করতে পারে, তাদের উপযুক্ত তাদের শরীরকে আল্লাহ বানিয়ে দিবে। আমরা দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না। মোমবাতির আগুন, মেজবাতির আগুন সহ্য করতে পারি না, সহ্য করা সম্ভব নয়। দুনিয়ার সামান্য এই আগুন আমরা সহ্য করি না। আর নাফরমানরা পরকালের আগুন, কত ভয়াবহ আগুন, নাফরমানরা সহ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন তো আমি জ্বালিয়েছি। জাহান্নামের আগুন কে জ্বালাইছে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, জাহান্নামের আগুন কে জ্বালাইছে? আল্লাহ জাহান্নামের আগুন কে জ্বালিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুন আল্লাহ যার চামড়ার সাথে লাগবে, শুধু তার চামড়া নয়, জাহান্নামের আগুন যার চামড়ার সাথে লাগবে তার শুধু চামড়া নয়, আল্লাহু আকবার, তার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি পলিথিনের কাগজের মধ্যে আল্লাহু আকবার একটু আগুন লাগে, ওই পলিথিনের অস্তিত্ব পাওয়া যায় না। আল্লাহু আকবার। পলিথিনকে খুঁজে পাওয়া যায় না, পলিথিন শেষ হয়ে যায়, জলে কষে কষে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন, যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে রাখা হবে, আল্লাহু আকবার, শুধু পূর্বে শুধু জ্বলবে এমনটা নয়, পরে কষে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। একবার পূর্বে এমন নয়, দৈনিক ৭০,০০০ বার পোড়া হবে জাহান্নামীকে। কতবার? ৭০,০০০। নাফরমানকে দৈনিক ৭০,০০০ বার পোড়া হবে। একবার আল্লাহু আকবার, একবার পূর্বে আবার আগের মতো করা হবে, আবার পূর্বের মতো করা হবে, আবার আগুন লাগানো হবে, পরে কষে কষে ছাই হয়ে যাবে, পানি হয়ে যাবে, আবার পূর্বে আবার পূর্বে। এটা কার জন্য? নাফরমানদের জন্য। দুজক কার জন্য বানানো হয়েছে? জাহান্নাম কার জন্য বানানো হয়েছে? নাফরমানদের জন্য জাহান্নাম বানানো হয়েছে। মুমিনদের জন্য
জাহান্নাম বানানো হয় নাই, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। মুমিনদের ঠিকানা কোথায়? জান্নাত। মুহতারাম হাজিরিন, একটি বিশেষ অফার চলতেছে, রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, 11 মাস নাফরমানি করেছি, আজান হয়েছে সময় মতো মসজিদে আসি নাই, আমি নামাজ আদায় করি নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি নাই, মিথ্যা কথা বলেছি। আল্লাহু আকবার। কত অশ্লীল কথা আমার জবান দিয়ে বের হয়েছে, কত অশ্লীল কিছু মোবাইলের মধ্যে আমি এসএমএস করেছি, কত অশ্লীল বাক্য আমি লিখেছি, কত অশ্লীল কথা আমি বলেছি, গুনার সাগরের মধ্যে আমি হাবুডুবু খেয়েছিলাম। আল্লাহু আকবার। আমার রব, আমার মালিক এই যে রমজান দিয়েছে, এটা স্পেশাল একটি অফার, স্পেশাল একটি টাইম চলতেছে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে মার্কেটের মধ্যে, শপিং মলগুলোর মধ্যে বিভিন্ন সময় অফার দেয়। অফার দেয় কিনা? অফারের সময় শপিং মলগুলো ভিড় হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পেয়ারা বান্দারা, আল্লাহ কত দয়ালু, বান্দা যেন গুনাহ থেকে সরে আসতে পারে, বান্দা যেন মুক্তি পাইয়া যায়, বান্দা যেন মাফ পাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়েছেন, রমজানুল মুবারক। শুধু অফার দিয়ে শান্ত হন নাই, ক্ষান্ত হন নাই, অফারটাকে 3 ভাগে ভাগ করেছে। একটার নাম হলো রহমত, আরেকটার নাম হলো মাগফিরাত, আরেকটার নাম হলো নাজাত। কত দামি সময় চলতেছে, প্রতিটি মুহূর্ত কত দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসের একটা নফল অন্য মাসের একটি ফরজের সমান। আল্লাহু আকবার। একটি ফরজ 70টি ফরজের সমান। কত দামি সময়, গুনাহ মাফের সময়, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বান্দা বান্দীদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। মসজিদে সমবেত হয়েছি আল্লাহ পাকের গোলামির জন্য, ইবাদতের জন্য, সালাত আদায়ের জন্য। উদ্দেশ্য কি? maaf পাওয়া। উদ্দেশ্য কি? রোজা রাখতেছি কি জন্য? যেন maaf পাইয়া যায়। আল্লাহু আকবার। যেন maaf পাইয়া যায় সেজন্য রোজা রাখছি। রোজাদারদের জন্য কত কত বড় খুশনসিব সুসংবাদ। আল্লাহু আকবার। জান্নাতের রায়্যান নামক দরজা খুলে দেওয়া হয়েছে এবং ডাকতে থাকে রোজাদাররা, আসো 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 আসো, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। জাহান্নামের দরজাগুলো তালা লাগানো হয়েছে। শুধু তাই নয় যে আমাদের শত্রু শয়তান, তাদেরকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। রমজান অন্য মাসে শিকল দিয়ে বাঁধা হয় নাই, বাঁধা হয় না। অন্য মাসে আল্লাহু আকবার জাহান্নামের দরজাগুলোর মধ্যে তালা লাগানো হয় না। অন্য মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় না। রমাদান মুবারক কত স্পেশাল একটি মাস। আল্লাহু আকবার। কিন্তু এই রমজান পাইয়াও আমরা যদি আল্লাহকে চিনতে না পারি, আমরা যদি আমাদের মালিককে চিনতে না পারি, আমরা যদি আল্লাহর পরিচয় না জানি, আমাদের ঠিকানা হবে কোথায়? আমাদের ঠিকানা কোথায় হবে? যদি রমজান পাইয়া আমি যদি আমাকে সংশোধন করতে না পারি, আমার এই হায়াতকে যদি আমি দামি বানাতে না পারি, তাহলে আমার জীবন ব্যর্থ জীবন, আমার জীবন সফল জীবন নয়, আমার জীবন সফলতার জীবন নয়। এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে স্পেশাল একটি অফার দিয়েছে। এই তোমরা বাকি 11 মাস কত নামাজ কাজা করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, বেপরদায় চলেছো, অশ্লীল কথা বলেছো, কত হারাম কাজের সাথে জড়িত হয়ে গেছো। আসো আসো, ফিরে আসো, আমি মাফ করে দেব। রমজানে কি করব? মাফ করে দেওয়া হবে, বান্দাকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ কত মেহেরবান, কত রহমান, কত রহিম, কত দয়ালু। আল্লাহর চেয়ে বড় মেহেরবান আর কেউ নেই। আল্লাহর চেয়ে বড় মেহেরবান আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহর কত নাফরমানি করেছি। স্পেশাল সময় এসেছে, চলতে আছে চলমান সময়। আমি মাফ চাই, আমাকে মাফ করে দেওয়া হবে। আমাকে কি করবে?
মাফ করে দাও, আমার জন্য জাহান্নাম বানাই নাই। ও বান্দা, তোমার জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির তো অভাব নাই। আল্লাহ কুকুরকে বানাইছে, কুকুরের তো মুখ আছে, কুকুরের তো চোখ আছে, কুকুরের তো নাক আছে, কান আছে। আল্লাহু আকবার। হাতিকে কেমন করে বানাইছে, আল্লাহু আকবার। তার কানগুলা কত বড়, কিন্তু চোখ দেখা যায় না, চোখ কত ছোট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পশুগুলাকে আল্লাহু আকবার চার পা দ্বারা বিশিষ্ট, চার পা বিশিষ্ট বানাইছে। আর আমাদেরকে আশরাফুল মাখলুকাত, আমরা মানুষদেরকে কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইলো, কত সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার বাড়ি বানায় যে সমস্ত মিস্ত্রিরা, বিল্ডিং বানায় যে সমস্ত মিস্ত্রিরা, এর মধ্যে টাইলস মিস্ত্রি আছে একটা। টাইলস মিস্ত্রি কোন দেয়ালের মধ্যে কোন টাইলসটা লাগাইলে ফুটবে, সুন্দর হবে, মালিকের পরামর্শ নিয়ে লাগায়, কত সুন্দর লাগে। আল্লাহু আকবার। আমাদের মালিক, আমাদের আল্লাহ, কোথায় চোখ দিলে সুন্দর লাগবে, কোথায় নাক দিলে সুন্দর লাগবে, কোথায় জিহ্বা দিলে সুন্দর লাগবে, কোথায় ঠোঁট দিলে সুন্দর লাগবে, কোথায় মাথা থাকলে সুন্দর লাগবে। আল্লাহু আকবার। কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আল্লাহু আকবার। চিন্তা করেছি, গরু, বিভিন্ন পশু, আল্লাহু আকবার, জানোয়ার, এগুলার কপালের মধ্যে চুল আছে। এই আল্লাহু আকবার। চোখের উপরে পাপড়ি দিয়েছে, পাপড়িটা বড় দেয় নাই। চোখের উপরে ভ্রু দিয়েছে, আল্লাহু আকবার। ভ্রুকে এমন ভাবে দিয়েছে, এমন ভাবে ফিট করে দিয়েছে, আল্লাহু আকবার। ভ্রুয়ের চুলগুলা যেন ছোট থাকে, এগুলা যেন লম্বা না হয়। যদি ভ্রুয়ের চুলগুলা যদি বড় হয়ে যেত, লম্বা হয়ে যেত, চোখ দিয়ে তো আমরা দেখতাম না। আল্লাহু আকবার। কপালের মধ্যে যদি চুল দিয়ে দিত, আল্লাহকে তো সিজদা দিতে পারতাম না। কত সুন্দর কপাল দিয়েছে, কেন দিয়েছে, কেন দিয়েছে? আল্লাহু আকবার। কত সুন্দর নাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কত সুন্দর করে নাক দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাকের মধ্যে কোনো শক্ত কোনো হাড্ডি দিয়ে নাক বানাই নাই। আল্লাহু আকবার। কত নরম হাড্ডি দিয়েছে, যেন আমরা যেন আল্লাহর কদমে, কুদরতি কদমে যেন আমরা যেন আল্লাহকে সিজদা দিতে পারি। কাকে? আল্লাহকে সিজদা দেওয়া যেন সহজ হয়, এমন একটি কপাল দিয়েছে, এমন একটি নাক দিয়েছে। আল্লাহু আকবার। কত সুন্দর করে কান দিয়েছে। আল্লাহু আকবার। শক্ত কোনো হাড্ডি ব্যবহার করে নাই। কানের লতি দিয়েছে, কত নরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত নিয়ামত, কত নিয়ামত, কত নিয়ামত। একটা মানুষকে যেভাবে তাকে সুন্দর দেখা যাবে, সে কালো হোক সাদা হোক, তাকে যেভাবে সুন্দর দেখা যাবে, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেছে। অথচ আমরা নাফরমানির মধ্যে আছি। আমরা দিন রাত 24 ঘন্টা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা নাফরমানির মধ্যে আছি। আমরা গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। কোন দিকে হাঁটতেছি, কোন দিকে চলতেছি, কোন দিকে ফিরতেছি, নিজেকেও নিজে জিজ্ঞাসা করি না। যেখানে ভালো লাগে সেখানে যাইতেছি, যেখানে মজা পাই সেখানে যাইতেছি। অথচ সাহাবা ও আমার সম্মানিত মুসলিয়ানি কারাম, ও আমার বাবারা, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে এবং জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো চলার জন্য পাঠাই নাই। আমাদের হিসাব হবে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলাম হওয়ার জন্য পাঠাইছে? গোলাম আপনা বানা হামকো খুদায়া, গোলাম আপনা বানা হামকো খুদায়া। যাদের বুঝে আসছে, যাদের বুঝে আসছে, যাদের বুঝে আসছে এই দুনিয়া রং তামাশার জায়গা নয়, এই দুনিয়ার মধ্যে চাকচিক্যর জায়গা নয়, এই দুনিয়া নিজের মন মতো চলার জায়গা নয়। তারাও শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে আরজু করতেছে, আল্লাহ গো, আল্লাহ গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ তোমার গোলামির মধ্যে আমাকে লাগাইয়া রাখো। কার গোলামি? আল্লাহর গোলামি। তারা আল্লাহর কাছে ধন সম্পদ চায় না। তারা আল্লাহর কাছে কি চায় না? ধন সম্পদ চায় না, টাকা পয়সা, বাড়ি গাড়ি,
জমিদারি কিছু চায় না, তারা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিদারি নেই হামকো জরুরত, জমিদারি নেই হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बरीगारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। মালিককে আমরা চিনলাম না। এই রমজান পাইয়া যদি মালিককে না চিনি, আমরা কপাল পোড়া। আমরা কি কপাল পোড়া? যদি রমজান শরীফ পাইয়া যদি গুনাহ না মাফ করে দিতে পারি, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। আমাকে গোলামির জন্য পাঠানো হয়েছে, গোলামির জন্য পাঠানো হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে কবুল করো, আমিন। গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, 24 ঘন্টা গুনার গুনাহ, যেদিকে তাকাই গুনার গুনাহ। আল্লাহর নাফরমানি আর আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানির মধ্যে আছি। আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করো, আমিন। আল্লাহর আশিকরা, আল্লাহর প্রিয় বান্দা যারা, মাহবুবরা আল্লাহর কাছে বলতে থাকে, গুনাহু মে সারি উমর গুজারি, গুনাহু মে সারি উমর গুজারি, ऐ मेरे मौला ऐ मेरे बारी, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ओ अल्लाह, মাঝে মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্যে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ বঙ্গোপসাগরের মধ্যে মাঝে মধ্যে আপনি আল্লাহ জাহাজগুলাকে ডুবাইয়া দেন। আল্লাহ আমাদের গুনার জাহাজকেও সেভাবে ডুবাইয়া দেন, আমিন বলি। আমাদের গুনার জাহাজকেও আল্লাহ ডুবাইয়া দেন। রমজান পাইনা রহমত চলতেছে, আল্লাহ রহমত চলতেছে, যদি মাফ না করাইতে পারি, রমজান পাইয়া যদি কোনো বান্দা কোনো বান্দি যদি গুনাহ না মাফ করাইতে পারি গো, তাহলে তো সে ধ্বংস হয়ে যাবে। আমাদের নবীজির কাছে জিবরিল আমিন এসে বলতেছে, যারা রমজান পাইল, রমজান পাইয়া যদি গুনাহ না মাফ করাইতে পারে তারা ধ্বংস হবে। নবীজি বলছে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা গ্রেফতারের পরোয়ানার মধ্যে পাকড়াও করা হবে, আমাদেরকে বন্দী করা হবে, জাহান্নামের মধ্যে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও দোস্ত, ও আমার সম্মানিত মুসলিম, ও বাবারা, ও যুবকরা, ও পর্দারের মা বোনেরা, ও মহল্লাবাসী, রমজান এক সুবর্ণ সুযোগ। 11টি মাস গুনাহ করেছি, 11টি মাস গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহর কাছে ওয়াদা করি আর গুনাহ করব না। আল্লাহর কাছে ওয়াদা করি আর গুনাহ করব না, তওবা করি আর গুনাহ করব না। বলি সবাই, আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, আপনার প্যারা বান্দাগণ আপনার ঘর মসজিদের মধ্যে আপনার নিকট ওয়াদা করতেছে, আর গুনাহ করবে না, আর গুনাহ করবে না, আর গুনাহ করবে না। আপনি মাফ করে দেন।
আল্লাহ মাফ করে দেন। ও মুসলিয়ানে কেরাম, গুনার কথাগুলা স্মরণ করে করে চোখের মধ্যে পানি আনেন। চোখের পানির খুব দাম, চোখের পানির খুব দাম, আমরা বুঝি না। কোন বান্দাবান্দির নবীজির হাদিস, কোন বান্দাবান্দির চোখের কোনায় যদি আল্লাহু আকবার, যদি আল্লাহ যদি বান্দাবান্দির চোখের পানি দেখে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বান্দাবান্দিদের সবচেয়ে বেশি খুশি হয় যখন গুনাহ মাফের জন্য যখন কান্না করে, চোখের কোনায় যখন পানি চলে আসে, আল্লাহ বেশি খুশি হয়। মা বাপ সন্তান যখন তাদের সেবা করে, মা বাপ খুশি হয়ে যায়। বাপ মা যখন সন্তানের সেবা করে, সন্তান মা বাবার উপর খুশি হয়ে যায়। মালিক যদি কর্মচারীর দিকে হাসি মুখে তাকায়, কর্মচারীর সাথে ভালো আচরণ করে, কর্মচারীও খুশি, মালিকও খুশি হয়ে যায়। আল্লাহ বান্দাবান্দীদের চোখের যখন পানি দেখে, যখন জাহান্নামের আযাবের ভয়ে যখন আল্লাহ পাকের বান্দাবান্দীরা যখন কান্না করে, চোখের কোণে যদি পানি চলে আসে, আল্লাহ খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইয়া দেয়। কি বানাইয়া দেয়? কি বানাইয়া দেয়? আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চাই আমরা? সবাই চাই তো? আল্লাহ আমাদেরকে আপনার বান্দা থেকে বন্ধু বানিয়ে দেন। আল্লাহ পাকের ওলি হতে চাই তো? ওলি হওয়ার দরজা খোলা, ওলিদের ওলি হওয়ার দরজা খোলা, ওলি হওয়া যাবে। আল্লাহ পাকের মাহবুব নৈকট্যেই লাআল্লাকুম তাত্তাকুন, এই যে রমজান পেয়েছি, কেন পেয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। রমজান দিয়েছে কেন? আল্লাহর যেন নৈকট্য অর্জন করতে পারি। মুহতারাম হাজিরিন, যে আয়াত শরীফ তিলাওয়াত হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ বলতেছেন, আপনি বলুন, আপনি আবার বলুন, ওকুর রাব্বিগফির, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ওয়ারহাম, আমার উপর দয়া করো। আমার উপর কি করো? আল্লাহ আমি ডায়াবেটিসের রোগী, আল্লাহ আমি কিডনির রোগী, আমি হাই প্রেসারের রোগী, আমার বিভিন্ন রোগ, আমার হার্টের রোগ, আমার ক্যান্সার, আমার এইটা, আমার সেইটা, আমি অমুক বিপদে আছি। ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ওগো আল্লাহ আপনি সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আল্লাহ নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন শরীফের মধ্যে আমাদেরকে দোয়া শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? দোয়া শিখাচ্ছেন, যেন আল্লাহর কাছে কান্না করে বলি, ওকুর রাব্বিগফির, বলেন ওকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলুন আপনি, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আপনি মহা দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। কে? আল্লাহ। এই দোয়াটা রহমতের প্রথম দশকে, এই দোয়াটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়তেন। আমাদেরও পড়তে হবে, মা বোনদেরকেও জানাতে হবে পড়ার জন্য। এখন একটু মাস্ক হবে, মাস্ক করি। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রহমতের রিওয়ায়াতের মধ্যে আসছে, রহমতের প্রথম দশকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা, আল্লাহ প্রদত্ত শিখানো এই দোয়া বেশি বেশি করে পড়তেন।
আমরা পড়বো তো ইনশাআল্লাহ। সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে কারিমা এটা লিখে নেব। দেখে মা বোনদের খুশি খাবো, বলবো আল্লাহকে, এটা দোয়া, এটা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়াবান হন, আপনি মহা ক্ষমাশীল, আপনি শ্রেষ্ঠ ক্ষমাশীল। বলতে পারবো না এটা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রহমতের আজ ষষ্ঠ দিবস শেষ হয়ে যাচ্ছে। আমরা মেহেরবানি করে প্রতিটি সময় খুব গুরুত্ব দেই, খুব কাজে লাগাই, খুব কাজে লাগাই। এই রমজান মার্কেটিং এর জন্য আসে নাই, এই রমজান বুক বিলাসের জন্য আসে নাই, এই রমজান ত্যাগের রমজান, ত্যাগ তিতিক্ষা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর নৈকট্য অর্জন করব ত্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? ত্যাগের মাধ্যমে। দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা নামাজের সালাতে দাঁড়িয়ে তারাবিতে আমরা সময় দিই আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদেও সময় দিই আলহামদুলিল্লাহ, সাহারিতেও সময় দিই। সাহারি খাবো, সাহারি অনেকে রাত্রি বেলা খেয়ে শুয়ে যায় না, এমনটা করব না। সাহারি খুব বরকতপূর্ণ খাবার, সাহারি কোনো স্বাভাবিক খাবার নয়। দেখতেছি স্বাভাবিক অন্য দিনের মতো অন্য রাতের মতো খাবার, কিন্তু না দোস্ত, সাহারি খুব দামি খাবার, খুব বরকতময় খাবার। সাহারির মধ্যে যে বরকত আছে অন্য খাবারের মধ্যে সেই বরকত নেই। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলোর মধ্যে বরকত দিয়ে দেন। সেজন্য সাহারি খাবো, সবাই খাবো তো ইনশাআল্লাহ। রোজাদার যারা তাদেরকে একে অপরকে ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। না নিজে চিন্তা করবো, আমার পার্শ্ববর্তী যারা আছে, আমার আপনজন যারা আছে, ধনীকেও খাওয়াইতে পারে, গরিবকেও ধনী খাওয়াইতে, গরিবও ধনীকে খাওয়াইতে পারে। ইফতারি নিয়ে কোনো দিনে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। একটু পানি এটাও আমি খাওয়াবো, একটু দুধ পানি এটা খাওয়াবো, হ্যাঁ যতটুকু পারি এতটুকু আমার সামর্থ্য অনুযায়ী একজন আরেকজনকে খাওয়াবো তো ইনশাআল্লাহ। আমরা তো একজন আরেকজনের খবর নেই না, খবর নিতে হবে, খবর নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান শরীফে কোরআন শরীফের তিলাওয়াত বেশি বেশি করার তৌফিক দান করুন, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। 4 কর্মসূচি, রমজানের কর্মসূচি বেশি বেশি কয়টা? আমল 4টা। কালিমা শরীফের জিকির, ইস্তিগফার, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। মনে আছে তো? গত জুমা আলোচনা হয়েছিল। এই 4 কাজ আমরা করি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে এই 4 আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।